হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপর রিডিং করব সেটা কারেন্ট ফিলিংস, তোমাদের খুবই প্রিয়। প্রথমে আমি দেখে নেব যে এই সম্পর্কে তোমরা দুজন, মানে তুমি এবং তোমার মানুষটি দুজনেই তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, এবং কানেক্টিং এনার্জি দেখব যে কানেক্টিং এনার্জিটা কি বলছে, দুজনে একসাথে কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে, দুজনে একসাথে কোথায় দাঁড়িয়ে আছো, দুজনে আলাদাভাবে কোথায় দাঁড়িয়ে আছো। দেন আমি কারেন্ট ফিলিংস, মানে মন মস্তিষ্কে কী ভাবছে, এইগুলো দেখার চেষ্টা করব। ওকে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স দেখছে তারা তার মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যারা আমার ভিউয়ার্স দেখছে তারা তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্স তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেল, ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিউয়ার্স তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্স তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্স তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ দেখাও অ্যাঞ্জেল কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার দেখব যে ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার ভিউয়ার্সের মনের মানুষ ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। একটা কার্ড পড়ে গেছে কোলের ওপর, আরেকটা নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। চলো। ও কানেক্টিং এনার্জিতে জাজমেন্ট, তোমরা দুজনেই কিছু না কিছু সিদ্ধান্ত নিয়েছো, সেটা যাই হোক, সেও একটা কোনো সিদ্ধান্ত নিয়েছে, তোমরাও একটা কোনো সিদ্ধান্ত নিয়েছো। কারোর ক্ষেত্রে এটা দুজনেই প্রে করছো। দেখো, দুজনেই সোল লেভেল থেকে, এটা কানেক্টিং এনার্জিতে এসছে, কিন্তু সোল লেভেল থেকে দেখো এই মেয়েটি প্রেয়ার করছে এবং তার সোলটা যেন ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে, মানে তার প্রেয়ার কোথাও ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। তোমরা দুজনেই, তুমি এবং তোমার মানুষটি দুজনেই কিন্তু এই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার প্রেয়ার করছো, নিজের মতন করে করছো। তুমি তোমার মতন করে, সে তার মতন করে। সবার দৃষ্টিভঙ্গি সমান হয় না, সবার চিন্তাভাবনা এক হয় না, সবার বোঝাবার ধরন এক হয় না, সবার মনের ভাষা এক হয় না। হ্যাঁ, তো তুমি তোমার মতন করে চাইছো, তিনি তার মতন করে চাইছেন, কিন্তু বাট চাইছেন। এখানে এটাও হতে পারে তোমরা দুজনেই চাইছো কিছু একটা, কিন্তু দুজনে আলাদা আলাদা কিছু চাইছো, সেটাও কিন্তু হতে পারে। আমি এখনও কার্ড দেখিনি যে তোমরা দুজন কোথায় দাঁড়িয়ে আছো। তিনিও কিছু চাইছেন বা কোনো ডিসিশান নিয়েছেন, তুমিও কিছু চাইছো বা ডিসিশান নিয়েছো, এবং সেটা কি নিয়েছো সেটা পরে দেখবো, বা মানে উনি কি নিয়েছেন সেটা পরে বেরিয়েই আসবে। চলো দেখে নেবো যে তুমি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। আমার ভিউয়ার্স, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। কেউ এখানে আছো কিন্তু যে তোমরা এই সম্পর্ক থেকেই বেরিয়ে যেতে চাও, ফ্রি হতে চাও। আজকের এনার্জি ওরকমই এসছে। কেউ তুমি তোমার ভিউয়ার্স, তুমি তোমার যে পার্সন তার উপরে কিন্তু খুবই রেগে আছো। তুমি কোনো কিছুতে প্রচণ্ড হার্ট হয়েছো, প্রচণ্ড থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, বা কোনো এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার। থ্রি অফ সোর্স সবথেকে বেশি যেটা থার্ড পার্টি সিচুয়েশানকে ডিনোট করে, তো হতে পারে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য তুমি কষ্ট পেয়েছো। তিনি কিছু এমন বলেছেন, করেছেন, যেখান থেকেই তুমি ঈশ্বরের কাছে প্রে করছো যে
তুমি অ্যাকচুয়ালি ফ্রি হতে চাইছো। কিসের থেকে ফ্রি হতে চাইছো? মানুষটির থেকে ফ্রি হতে চাইছো, সেটার থেকেও বড় কথা ফ্রি হতে চাইছো এই ব্যাগেজেসটার থেকে। এই যে যন্ত্রণাটা তুমি পাচ্ছ, তুমি এই যন্ত্রণাটা থেকে মুক্তি চাইছো বর্তমানে। এখানে বেশ কিছু মানুষ এমন রয়েছে যারা এই পেনটা আর নিতে পারছো না। এই থার্ড পার্টি এখানে এখানে এই মানুষটির মা হতে পারে, এই মানুষটির স্পাউস হতে পারে, বা তুমি যদি স্পাউস দেখছো তাহলে এই মানুষটি বাইরের কোনো লাভিং পার্সন হতে পারে, বা কোনো ফেমিনাইন ফিগার হতে পারে। হ্যাঁ, এবং তুমি চাইছো এই পেইনটার থেকে মুক্তি, যন্ত্রণাটার থেকে, ব্যাগেজেসগুলোর থেকে মুক্তি চাইছো, ফ্রি করতে চাইছো নিজেকে। এই কষ্টটা তুমি আর নিতে পারছো না, এবং তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এটাই যে আমাকে যদি সঠিক ট্রিট করা হয় তাহলেই আমি থাকবো, আদারওয়াইজ আমি এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, যদি এটা তোমার সাথে মেলে তাহলে কিন্তু রিডিংটা তোমার। ওকে, আজকের এই এনার্জিটাই কিন্তু পিক হয়েছে যে যদি এই সম্পর্কে আমাকে সঠিক আমার যেটা মূল্যায়ন, সেটা যদি সঠিক মূল্যায়ন করা হয়, সঠিক সম্মান দেওয়া হয়, তাহলেই আমি এই সম্পর্কটাতে থাকবো। এবং আমার কিছু প্রশ্নের উত্তর, কুইন অফ সোর্স কিন্তু কোশ্চেন জানতে চায়। কেন করলে, কেন এটা হলো, কেন এটা বললে, কেন আমাকে এভাবে অমর্যাদা বা অসম্মান করা হলো, এই যে কোশ্চেনগুলো কিন্তু কুইন অফ সোর্স করে থাকে। তো তোমরা ঠিক করে নিয়েছো মনের দিক থেকে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর যদি আমি সঠিক পাই, মানে তোমার পার্সন যদি সঠিক উত্তর দেয়, তাহলে এই সম্পর্কতে তুমি আছো, আদারওয়াইজ তুমি এই সম্পর্ক অ্যাকচুয়ালি তোমার মনের সেই যে একটা স্নেহময়ী একটা যে রূপ ছিল এই সম্পর্কে, ওনার ক্ষেত্রে একটা সময় হয়তো তুমি ভীষণ কেয়ার করেছো, নার্চার করেছো, যে একটা মমতাময়ী যে রূপ ছিল, তুমি এই মানুষটার প্রতি তোমার হয়তো খুব ক্রেভ ছিল, সেই জন্যেই তুমি এত থ্রি অফ সোর্স পেয়েছো। আমরা যন্ত্রণাটা কখন পাই? যখন আমরা কাউকে অত্যন্ত ভালোবাসি তখনই কিন্তু আমরা যন্ত্রণা পাই। যাদেরকে আমরা ভালোবাসি না, যে মানুষটিকে প্রতি আমাদের সেরকম কোনো টান নেই, সেই মানুষটা আমার সাথে খারাপ বিহেভ করলো কি ভালো বিহেভ করলো বা কী করলো, তাতে কিন্তু আমাদের কিছুই এসে যায় না, কিন্তু যে মানুষটির প্রতি আমাদের টান থাকে, এক্সপেকটেশন থাকে, যেখানে ভালোবাসা সেখানেই এক্সপেকটেশন, রাইট? তো যেখানে এক্সপেকটেশন থাকে সেখানেই আমরা কিন্তু কষ্ট পাই। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে, বা এরকম এই কথাটা তোমরা আগেও হয়তো শুনে থাকবে, যে ধরো তোমরা গুটি কয়েক মানুষ এক জায়গায় বসে আছো, এবং কিছু মানুষ হয়তো কোনো একটি মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, বা তাকে ছোট করা, হেয় করার চেষ্টা করছে, এবং সেই যারা করছে তাদের মধ্যে এমন যদি কেউ থাকে যাকে ওই যে মানুষটিকে করা হচ্ছে, ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে, অপমান বা অসম্মান করা হচ্ছে যে মানুষটিকে, সেই মানুষটির যদি যারা করছে তাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে ওই মানুষটি তাকে ভালোবাসে, মানে যাকে ছোট করা হচ্ছে সে এই মানুষগুলোর মধ্যে কোনো একটি মানুষকে ভালোবাসে, তাহলে কিন্তু সে প্রথম তার দিকেই চেয়ে থাকে। হ্যাঁ, সে কিন্তু বাকি মানুষগুলোর দিকে চেয়ে থাকে না। যে মানুষটিকে সে ভালোবাসে তার দিকেই কিন্তু সে চেয়ে থাকে, যে তুমিও আমার সাথে এরকমটা করছো, আমি তো তোমাকে এতটা ভালোবাসি। তো এই জিনিসটা, আমরা যাকে অত্যন্ত বেশি ভালোবাসি আমরা তার থেকেই কিন্তু যন্ত্রণা পাই, কষ্ট পাই। বাকিরা অনেক কিছু অনেক বললেও কিন্তু আমাদের হৃদয়ে অতটাও লাগে না। হ্যাঁ, তো এখানে সেরকমই একটা ব্যাপার, এখানে যন্ত্রণাটা নিতে নিতে না তোমরা আজকাল কঠোর হয়ে গেছো, কঠিন হয়ে গেছো। যারা কঠিন হয়ে গেছো এই রিডিংটা কিন্তু আজকে তাদের জন্য, কেন এনার্জিটাই সেরকম এসছে। তুমি ফ্রি হতে শিখে গেছো, তুমি কিছুটা সেলফ লাভ জার্নিতে ঢুকে গেছো, তুমি নিজের দিকে ফোকাস করছো, এবং অবশ্যই তুমি জাস্টিস চাও। এই যে জাজমেন্ট, এই যে কানেক্টিং এনার্জিতে জাজমেন্ট এসছে, মানে তুমি ইউনিভার্সের কাছ থেকে জাস্টিস চাও।
যারা ইউনিভার্সের কাছ থেকে জাস্টিস চাইছো, যে এই যে আমার সাথে অন্যায়টা হলো, এই অন্যায়টার যেন আমি সঠিক বিচার পাই, আমার দিকে যেন কোনো একটা বিচার আসে, হয় ইউনিভার্স নয় এই মানুষটি, তিনি যেন আমার প্রতি সঠিক করেন, এরকম কিছু প্রেয়ার যার মধ্যে আছে আজকের রিডিংটা তাদের। তোমরা এরমই একটা জায়গায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কটাতে। এবার আমি দেখব যে তোমার মানুষটি তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কিং অফ কাপস, ডেভিল, 8 অফ ওয়ান্ডস। নো কন্ট্যাক্টে আছো, এখানে কিছু মানুষ আছো যে তোমরা নো কন্ট্যাক্টে আছো। অবসেসডলি তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, ভীষণ ভীষণ পরিমাণে তার হৃদয় চাইছে। কেন কি ডেভিল ভীষণ অবসেসডলি চাইছে যে কথা বলি, সত্যিটা বলি, বা এই যে আমার কথা বলতে ইচ্ছা করছে, এই যে তোমার প্রতি সে আকর্ষণ বোধ করছে, এই টোটালটা সে বলতে চাইছে। কিন্তু কিং অফ কাপস বলতে পারে না, সে এক্সপ্রেস করতে পারে না। তার ভিতরে যতই ঝড় উঠুক অ্যাকচুয়ালি মানে ইনি খুব ম্যাচিওর, কিং খুব ম্যাচিওর, ইমোশনালিও খুব ম্যাচিওর। এনার মধ্যে মানে ঝড় উথাল পাথাল তোলপাড় হয়ে গেলেও ইনি কিন্তু সেটা মুখে প্রকাশ করেন না। তো উনি যেহেতু কিং কখনো সেভাবে ইম্পালসিভ নেচার কিন্তু দেখান না, কেন উনি খুব ম্যাচিওর হন। এই এনার্জিটা খুব ম্যাচিওর এনার্জি, ইমোশনালি খুব ব্যালেন্সড। কিন্তু বাট ওনার মধ্যে তো ঝড়টা চলছে, সেটা ডেভিল প্রকাশ করছে। এবং ডেভিল আমাকে এটাও বোঝাচ্ছে যে ওনার মনে কোনো ভয় বা সন্দেহ থাকতে পারে, কোনো কিছুর ভয় আছে যার জন্য উনি কমিউনিকেট করতে পারছেন না, অন্য কাউকে ভয় পান। হয় উনি তোমাকেই ভয় পাচ্ছেন, যেহেতু কুইন অফ সোর্স এসছে তোমার দিকে, হয় উনি তোমার সাথেই কথা বলতে ভয় পাচ্ছেন, তোমার সাথেই কথা বলতে চাইছেন কিন্তু তোমার সাথেই কথা বলতে উনি ভয় পাচ্ছেন, তাই উনি কল করছেন না। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ওনার অন্য কোনো ফিয়ার রয়েছে, অন্য কোনো মানুষকে উনি ভয় পাচ্ছেন, অন্য কোনো পরিস্থিতিকে উনি ভয় পাচ্ছেন, বা তোমার সাথে কথা বললে উনি কি স্টেবলভাবে ওনার মনের কথাটা বোঝাতে পারবেন, বা আদৌ ওনার মনের কথাটা তোমাকে বোঝানো ঠিক হবে কি না সেটা নিয়ে ভয় পাচ্ছেন। কিছু তো এখানে আছে যেটা ডেভিল আছে, মানে কিছু এখানে ভয় আছে, কিছু ফিয়ার রয়েছে, যার জন্য উনি কিন্তু কমিউনিকেট করতে চেয়েও আমার মনে হচ্ছে উনি পাচ্ছেন না। আর যদিও তোমার সাথে উনি কমিউনিকেট করছেন, তাহলে খুব বেশি ইমোশন কিন্তু উনি তোমাকে দেখাচ্ছেন না। খুব যদি কোনো ইমোশনালি এক্সচেঞ্জ তোমাদের মধ্যে বর্তমানে হচ্ছে, তাহলে রিডিংটা কিন্তু তোমার নয়। হ্যাঁ, এই মানুষটি বর্তমানে এখানেই দাঁড়িয়ে আছে, ইনি তোমার প্রতি অসম্ভব লেভেলের একটা ভালোবাসা কিন্তু ফিল করছেন। কিং অফ কাপস, তার ওভারফ্লো হচ্ছে, তার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। তিনি তোমাকে রেসপেক্ট করছেন বর্তমানে। তো কিং কার প্রতি ভালোবাসা তার ফিল হয়? কিং যাকে সম্মান করতে পারে, যার প্রতি সে সম্মান ফিল করে, সে কিন্তু তার প্রতি কিন্তু তার ভালোবাসাটা ওভারফ্লো হয়। সবার প্রতি কিংয়ের ভালোবাসা, রাজা কিন্তু সবাইকে ভালোবাসে না, রাজা তার রানীকেই ভালোবাসে। মানে রাজা তাকেই ভালোবাসে, রাজা যাকে মনে করে যে হ্যাঁ। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখো, এক্ষুনি দেখলাম আমি, যেটা আমার আগেও দেখা উচিত ছিল, কিং এবং কুইন। দেখো তোমার দিকে কুইন, তার দিকে কিং। অদ্ভুত দেখো। তো তিনি হয়তো আগে ভালোবাসাটা সেভাবে বোঝাননি, এখনও পারছেন না, যে কারণে হয়তো তোমার মনে রাগ, অভিমান, দুঃখ কিছু তো হয়েছে, কিছু তো তোমার মনে হয়েছে। বাট ইনি মনে করেন যে তুমি এনার সমান। আগে হয়তো সেখানে উনি হয়তো তোমার মূল্যায়নটা করতে পারেননি, আগে হয়তো বুঝতে পারেননি, এনার মনে হয়নি তোমাকে, উনি হয়তো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন, এটা হতে পারে। 3 অফ সোর্স আছে, কিন্তু উনি বুঝতে পারছেন যে এই মানুষটি আমার রানী হওয়ার, মানে আমার সহধর্মিণী, বা এখানে যেহেতু ফেমিনাইন এনার্জি এসছে, আমি সহধর্মিণী হিসাবে বললাম, বা আমার কাউন্টার পার্ট হওয়ার যোগ্য, আমার পাশে দাঁড়ানোর, এই মানুষটি আমার পাশে দাঁড়ানোর যোগ্য। কেন কি তার মনে হচ্ছে তার চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনা এক,
তুমিও নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দাও, তিনিও নিজের সেলফ রেসপেক্টকেই প্রায়োরিটি দেন। কেন? কিংয়ের এনার্জি। তো ওনার মনে হচ্ছে যে এই মানুষটি আমার যোগ্য, আমার পাশে দাঁড়ানোর, বা আমি যে যাকে ভালোবাসা দেব, যাকে প্রায়োরিটি দেব আমি, সেইটা পাওয়ার যোগ্যতা এর মধ্যে রয়েছে। তাই তিনি তোমার কথা এতটা ভাবছেন এবং তিনি অবসেসলি তোমার সাথে কথা বলতে চাইছেন। এইট অফ ওয়ান্ডস, উনি কল মেসেজ করছেন, হয়তো করেও ডিলিট করছেন, মানে ডিলিট বলতে মানে লিখেও টাইপিং করেও হয়তো উনি মুছে ফেলছেন, কিন্তু তোমার কাছে সেন্ড করছেন না। কানেক্টিং এনার্জিতে জাজমেন্ট, উনি কিছু ডিসিশন নিচ্ছেন। আমি একটু দেখে নেব যে এই ডিসিশনটা কি তোমার দিক থেকে, কি ডিসিশন সেটা আমি জানিয়ে দিয়েছি যে তুমি কি মানে জাজমেন্ট হিসেবে তুমি কি চাইছো। তুমি জাস্টিস চাইছো, ইনি কি চাইছেন, আমার ভিউয়ার্সের মনের মানুষ অ্যাকচুয়ালি কী চাইছেন, এখানে কেন জাজমেন্ট এলো, কানেক্টিভ এনার্জিতে জাজমেন্ট কেন এলো, ইনি কি চাইছেন, ভিউয়ার্সের মনের মানুষ অ্যাকচুয়ালি কী চাইছেন, জাজমেন্ট কেন এলো। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। উনি সিদ্ধান্ত নিয়েছেন। ইয়েস, এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। দেখো এই মানুষটির মধ্যে যে দুটো ভ্যান্স রয়েছে, একটা ভ্যান্সকে কিন্তু উনি নামিয়ে রেখে দিয়েছেন, মানে উনি ডিসিশন নিয়েছেন। কিসে ডিসিশন নিয়েছেন, জাজমেন্টটা কোথায় করেছেন না, ওনার জীবনে তুমি এবং অন্য কিছু রয়েছে, অন্য কোনো মানুষ, অন্য কোনো ম্যাটার কিছু তো রয়েছে, সেটাকেই আগে উনি প্রায়োরিটি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে জাজমেন্ট উনি সিদ্ধান্ত নিয়েছেন না, আমি এই যে ওয়েন্সটি ধরে আছেন, এই ওয়েন্সটি তোমার, এই এনার্জিটা তোমার এনার্জি। জাজমেন্ট, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি এই দিকেই যাব, আমার জন্য ইম্পর্টেন্ট এই মানুষটি, তুমিও তার জীবনে ইম্পর্টেন্ট, এই সিদ্ধান্তটা উনি নিয়েছেন। এখানে জাজমেন্ট সিদ্ধান্তটা নিয়েছেন এবং উনি ঈশ্বরের কাছে প্রে করছেন যে এই মানুষটির কাছে উনি যেন পৌঁছাতে সক্ষম হন, অর্থাৎ তোমার কাছে উনি যেন পৌঁছাতে সক্ষম হন এবং তুমি যেটা ডিজার্ভ করো উনি যেন সেটা দিতে সক্ষম হন, সেটা উনি প্রে করছেন। কানেকটিভ এনার্জি, কিন্তু দেখো দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা। একটাই কার্ড বেরিয়েছে, তুমি একটা কিছু চাইছো, আমি বলেছিলাম যে সেও কিন্তু অন্য কিছু চাইছে। সে চাইছে সে যেন তোমাকে, তুমি যেটা ডিজার্ভ করো সেটাই যেন সে দিতে পারে, এবং সিদ্ধান্ত নিয়েছেন এটাই যে উনি তোমাকে চুজ করেছেন, আর একটা ওয়ান্সকে উনি নামিয়ে রেখেছেন। এটা যে কেউ হতে পারে। হ্যাঁ, এখানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি যিনিই ছিলেন, হ্যাঁ, সেটা মানুষ হতে পারে, সেটা কর্ম হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা তার পরিবার হতে পারে, সেটা অন্য কোনো লাভিং পার্সন হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু তাকে উনি সাইড করে তোমাকে ডিসিশন নিয়েছেন যে এই মানুষটিকেই আমি আমার জীবনে রাখবো, আমার জীবনে রাখবো, প্রায়োরিটি দেব, এ আমার প্রায়োরিটি পাওয়ার যোগ্য, তোমাকে উনি মনে করছেন। ওকে বন্ধুরা, চলো দেখে নিলাম যে তোমরা একে অপরের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। যদি তোমাদের সাথে মেলে তাহলে রিডিংটা তোমাদের। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এবার আমি দেখব যে ইনি মন মস্তিষ্কে কী ভাবছেন। থ্যাংক ইউ। ইনি ইমোশনালি কী ভাবছেন। ফার্স্ট, আমার ভিউয়ার্সের মনের মানুষ ইমোশনালি কী ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষ ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইমোশনালি কী ভাবছে, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছে, থ্যাংক ইউ। না, আর নেব না, অনেকগুলো হয়ে গেছে। ম্যাজিশিয়ান, দেখো বটম অফ দ্য ডেকে উনি ম্যানিফেস্ট করছেন, সেটা বেরিয়েই এসছে। ম্যানিফেস্ট করছেন, কি ভাবছেন ইমোশনালি। ইগো ছিল, আচ্ছা এইট অফ কাপস, তোমরা হয়তো মুভ অন করে গেছো, বা উনি অতীতে ইগো দেখিয়ে মুভ অন করে গিয়েছিলেন। এই মানুষটি হয় তোমরা বর্তমানে মুভ অন করে গেছো বলে উনি মনে করছেন, উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে ওনার মনে হচ্ছে যদিও তুমি মুভ অন করোনি, যদি তুমি মুভ অন করতে তাহলে তুমি তার জন্য
রিডিংটা দেখতে না, রিডিংটা দেখছো মানে তুমি মুভ অন করোনি, বাট হ্যাঁ তুমি শো এমনটা করছো যে তোমার কিছু যায় আসছে না, বর্তমানে তোমার কিচ্ছু যায় আসে না, সে যদি চলেও যায় বা সে থাকুক তোমার কিচ্ছু যায় আসে না, তুমি তোমার মতন তোমার নিজের জীবনে ব্যস্ত আছো, এটাই হয়তো তুমি তাকে শো করছো। সেই জন্যই তার চিন্তাভাবনাটা এরকম। হয় তুমি এই মুহূর্তে তাকে বলে দিয়েছো যে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি, বা কিছু একটা বাউন্ডারি সেট করেছো, সেটাতে সে আঘাত পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা। আরেকটা আমার যেটা বেশি চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে এই মানুষটি অতীতে তোমাকে, দেখো 5 অফ সোর্স, অতীতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে একা করে, দেখো একা করে অসহায় অবস্থায় ফেলে, তোমার যত স্বপ্ন, উনি যত স্বপ্ন তোমাকে দেখিয়েছিলেন সমস্ত স্বপ্ন এক ঝটকায় কেড়ে নিয়ে উনি তোমার জীবন থেকে চলে গিয়েছিলেন। শুধু উনি চলে যাননি, তোমার জীবনটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে তবেই উনি গিয়েছিলেন। কেন ভেঙে চুড়ে তছনছ? উনি নিজে চলে গিয়েছিলেন, এবং নিজে চলে গিয়েছিলেন, তোমার সমস্ত কিছু তো তাকে নিয়েছিল, তোমার সমস্ত চিন্তা ভাবনা, সারাদিনের যত কিছু কথা, আশা আকাঙ্ক্ষা সব কিছু ছিল এই মানুষটাকে ঘিরে, রাইট? তো যখন সেই মানুষটাই জীবন থেকে চলে যায়, তখন শুধু সেই মানুষটা চলে যায় না, জীবনের সর্বস্বটুকু নিয়েই কিন্তু সে চলে যায়। কেন কি, যখন কেউ সত্যি কেউ কাউকে ভালোবাসে, সে তার সর্বস্বটুকু দিয়েই ভালোবাসে। তাই জন্যই বলে যখন সেই মানুষটি চলে যায় তখন তার সবটুকু নিয়েই সে চলে যায়, হ্যাঁ, সব দিকটাই শূন্য করেই সে চলে যায়। তো এইটাই ঘটেছিল তোমাদের সাথে, যেটা আমার বেশি চ্যানেল হচ্ছে। উনি অসম্ভব কোনো ইগো দেখিয়েছিলেন, অসম্ভব কোনো খারাপ বিহেভ তোমার সাথে করেছিলেন, সেই জন্যই 3 অফ সোর্স এসছে। বাট ওনার এই ইগো ডেথ হচ্ছে, এই দুটো কার্ড দেখেই আমার মনে হচ্ছে যে এটা তোমাদের থেকেও তার এনার্জি বেশি, যে তিনি সরে গিয়েছিলেন অন্য কোনো কিছুর আশায়, অন্য কোথাও তার আশা স্বপ্ন ছিল, সেটার আশায়। হ্যাঁ, নাইট অফ ওয়ান্ডস অর্থাৎ আকর্ষণ, অন্য কিছুর আকর্ষণ ছিল, লোভ আসক্তি ছিল, একদম আসক্তিই আমি বলবো। সেটা অর্থের আসক্তি হতে পারে, সেটা শারীরিক আকর্ষণ হতে পারে, কিছুও হতে পারে। আকর্ষণ এখানে অন্য কোনো আকর্ষণ, লোভ বা লাভ, যে ওর কাছে গেলে আমার এটা লাভ, এর কাছে থাকলে আমার অত লাভ নেই, লাভ লোকসান বিচার করেছিল হয়তো তোমার মানুষটি, কিছু তো করেছিল, এবং সেটা তোমাকে বুঝিয়েও দিয়েছিল যে তুমি আমার জীবনে সেরকম প্রায়োরিটি রাখো না, লিস্টে সেভাবে নেই তুমি আমার জীবনে, সেই জন্যই তুমি আঘাত পেয়েছিলে। এই মানুষটির ইগো ডেথ হচ্ছে, ইমোশনালি উনি বুঝতে পারছেন উনি ভুল করেছিলেন, এটা ইমোশনালি দেখছি। তো উনি তোমার দিকে আসতে চান। দেখো 6 অফ সোর্স অর্থাৎ সুপরিবর্তন। উনি বুঝতে পেরেছেন যে উনি যেখানে গিয়েছিলেন, যার আসক্তিতে, যেটা পাওয়ার আশায় উনি গিয়েছিলেন, সেটা কোনোটাই ফুলফিল হয়নি, ওনার কোনো ইমোশনালি ফুলফিলমেন্টই হয়নি। উনি যেখানে গিয়েছিলেন, উনি বুঝতে পেরেছেন যে আমার ইমোশনালি ফুলফিলমেন্ট বা আমার জীবনে প্যাশন যা কিছু জাগিয়ে রাখতে পারে একমাত্র এই মানুষটি। তো উনি ইমোশনালি তোমার দিকে শান্তির হাত বাড়াতে চান, একদম সিম্পলি আজকের আনসার, উনি শান্তির হাত বাড়াতে চান। উনি দূর থেকে তোমাকে দেখছেন, উনি স্টক করেন, উনি দূর থেকে, এবং ভীষণ পজিটিভ তোমার প্রতি। এই যে কিং অফ ওয়ান্ডস, এই কিং ভীষণ পজিটিভ হয়, হ্যাঁ, আমার তো আমারই, একটা অংশও আমি কাউকে দেব না, হ্যাঁ। তো ইনি যেখানেই থাকুন, তোমার সাথে এনার রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক, ইনি তোমাকে তার স্পাউস মনে করেন, হ্যাঁ একদমই তাই। তুমি যদি ওর স্পাউস হয়ে থাকো তাহলে তো সেটা আলাদা, তাহলে তো তুমি স্পাউসই। আর যদি তুমি এনার স্পাউস নাও হয়ে থাকো, এই কিং যাকে ভালোবাসে তাকে ওই সেন্সেই ভালোবাসে যে এ আমার ওয়াইফ বা এই আমার হাজব্যান্ড, ইনি এরকমই একটা এনার্জি। তো ইনি যেখানেই থাকুন, ইনি তোমাকে স্টক করছেন, তোমার দিকে বেশ দৃঢ় নজর রেখেছেন। উনি বুঝতে পেরেছেন উনি যে ভুলটা করেছেন, কেন কি উনি অন অফ সিচুয়েশনে রেখেছেন তোমাকে, একাধিকবার উনি এসেছেন গেছেন, অন অফ সিচুয়েশনে রেখেছেন। তো কী কী ভুল করেছেন উনি ইমোশনালি, সেগুলো ভাবেন, উনি বুঝতে পারেন, এবং উনি
তোমার দিকে একটা উনি সুপরিবর্তন চাইছেন। প্রথমত তো উনি সুপরিবর্তন চাইছেন এই সম্পর্কে, এবং সেকেন্ড হচ্ছে উনি শান্তি চাইছেন। উনি ওনার জীবনে শান্তি চাইছেন। ওনার জীবনে হয়তো শান্তির বড় অভাব। 5 অফ সোর্স, উনি যে পরিস্থিতিতে, পরিবেশে, যে মানুষগুলোর পাশে আছেন বা কোনো একটি মানুষের পাশে আছেন, সেখানে সব সময় বাক যুদ্ধ। এটাই চ্যানেল হলো, জানি না কেন। কথার যুদ্ধ, কথাতে সবসময় তাকে প্রুফ করতে হয় সে সঠিক, বা অপোজিট মানুষটা বোঝাতে চায় না আমি সঠিক। যুদ্ধ করে বাঁচা যায় না, বাঁচতে গেলে শান্তি লাগে। তো তোমার মানুষটি কিন্তু শান্তি চাইছে, একটু শান্তির আশায় সে তোমার দিকেই আসতে চাইছে, এবং তিনি ম্যানিফেস্ট করছেন, তিনি ফিরতে চান, তোমাকে তার জীবনে ফেরাতে চান, এগুলো তিনি ম্যানিফেস্ট করছেন। ওকে, তো ইমোশনালি এটা ইনি ভাবছেন। এবার আমি দেখব যে উনি মেন্টালি কী ভাবছেন, লজিক্যালি কী ভাবছেন। ইমোশনালি আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু দেখি উনি লজিক্যালি কী ভাবছেন এই সম্পর্কটা নিয়ে বা তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে লজিক্যালি কী ভাবছে তার মনের মানুষ, লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবছে, চলে এসছে কার্ড 6 অফ পেন্টাকলস। ওকে, ও মাই গড, 3টে কার্ড এসছে। আমি 3টে কার্ডই নেব। কেন নেব জানো? এই কারণেই নেব, কেন কি উপরেই এসছে জাজমেন্ট, যে জাজমেন্টটা কানেক্টিং এনার্জিতে এসছিল। তোমাদের দুজনের কানেক্টিং এনার্জিতে জাজমেন্ট আমি বিচার করেছিলাম, জাজমেন্ট এসছে। তো ডেফিনেটলি এই যে 3টে কার্ড ইউনিভার্স দিয়েছেন, এই 3টে কার্ড অর্থবহ, তাই জন্যই আমি নিলাম। ওকে, তো তিনি লজিক্যালি কি ভাবছেন? ইনি লজিক্যালি না, ইনি কিছু চান না, ইনি দিতে চান, অ্যাকচুয়ালি তাই। এখানেও কিং অফ কাপস, দেখো বটম অফ দ্য ডেকে কিং অফ কাপস। সত্যি এনার্জি কথা বলে, সত্যি এনার্জি কথা বলে। ওখানেও কিং অফ কাপস ছিল ওই ডেক থেকে, এখানেও কিং অফ কাপস এই ডেক থেকেও এসছে বটম অফ দ্য ডেকে। ইনি, এনার মধ্যে ব্যালেন্স এসে গেছে। ইনি কিন্তু একটাই কথা যেটা দেখছি, ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি উনি একই কথা ভাবছেন। এখানে এরকম অনেক সময় থাকে, আমরা ইমোশনালি একটা কিছু ভাবি, কিন্তু যখন আমরা আবার প্র্যাকটিক্যালি সেটা চিন্তা করি, আমাদের চিন্তাভাবনা কিন্তু পরিবর্তন হয়ে যায়, আমাদের কথাবার্তা, আমাদের অ্যাকশন কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু করার সময় কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি এটা যেটা দেখতে পাচ্ছি তোমাদের ক্ষেত্রে, উনি ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি অ্যালাইনমেন্টে এসে গেছেন, একই কথা ভাবছেন। উনি তোমাকে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক চান, উনি অ্যাকচুয়ালি তোমাকে কিছু দিতে চান, উনি প্রচুর নিয়েছেন আমার যেটা মনে হচ্ছে এই সম্পর্কে। হয়তো কারোর কারোর ক্ষেত্রে তুমি এই মানুষটিকে অর্থও দিয়েছ, শুধু যে ভালোবাসা, সময়, এনার্জি না, বিপদে আপদে সর্বসময় তুমি এনার পাশে থেকেছ। শুধু ইনি নয়, আমার যেটা চ্যানেল হচ্ছে এনার সম্পর্কিত যারা যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোরও পাশে তুমি থেকেছ। 6 অফ পেন্টিকলস। ওকে, তো এই মানুষটি এবার তোমাকে কিছু ফিরাতে চায়, কিছু ফেরত দিতে চায়, কিছু দিতে চায়, এবং তুমি যেটা ডিজার্ভ করো, প্রথম থেকেই আমার সেটাই মনে হচ্ছে, তুমি যেটা ডিজার্ভ করো উনি সেটা তোমাকে দিতে চান, সেটাই তোমাকে ফেরত দিতে চান। উনি চান, উনি উনি লজিক্যালে উনি জাজমেন্ট, আমি জাজমেন্টটা এখানে আবার ক্ল্যারিফাই করব যে লজিক্যালি এখানে জাজমেন্টটা কেন এসছে, কী সিদ্ধান্ত উনি নিচ্ছেন। জাজমেন্ট মানে সিদ্ধান্ত নিয়েছেন। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। 7 অফ পেন্টিকলস। ওনার ওয়েটিং, উনি অনেক ওয়েট করেছেন। 7 অফ পেন্টিকলস, উনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ইনভেস্ট তোমরা করেছো। এখানে যে 7 অফ পেন্টিকলস, এটা ওনার ইনভেস্ট নয়, এখানে উনি এটাই সিদ্ধান্ত নিচ্ছেন, আমি যেটা বললাম একদমই তাই। তুমি যা কিছু ইনভেস্ট করেছো, 7 অফ পেন্টিকলস, তুমি ইনভেস্ট করেছো, করে তুমি কিন্তু তোমার জায়গায় চলে গেছো, তুমি কিন্তু ওয়েটিং জোনে চলে গেছো। তুমি এবার দেখছো যে এই মানুষটির দিক থেকে আমি কি পাবো, আমার যা করার আমি করে দিয়েছি এই সম্পর্কে, করে তুমি সাইড হয়ে গেছো।
এবার ওনার দেওয়ার পালা। এবার উনি ভাবছেন এই 6 অফ পেন্টিকলস এবার আমি দেব, ওর যা দেওয়ার দেওয়া হয়ে গেছে এই সম্পর্কে, ইনভেস্ট যা করার করেছে, এবার আমি করব। আমি এই সম্পর্কে এবার টাইম, এনার্জি, ভালোবাসা, যদি অর্থের প্রয়োজন হয় অর্থ, এবং ও যে যা কিছু ডিজার্ভ করে আমি সব কিছু এবার তাকে দেব। উনি এটাই ডিসিশন নিয়েছেন, উনি এটাই ডিসিশন নিয়েছেন। এবং উনি ইমোশনালি ভীষণ কষ্ট, উনি প্র্যাকটিক্যালি লজিক্যালি কী ভাবছেন সেখানে কিন্তু মুন কার্ড এসছে। এই কোনো কিছুই উনি তোমাকে জানাননি। মুন কার্ড মানে গোপন, হিডেন। বললাম না যে কিং এত সহজে বলে না। উনি তোমাদের সাথে কথা বলতে চাইছেন, অবসেসডলি চাইছেন, কিন্তু বলতে পারছেন না। দেখো এখানেও চলে এসছে মুন কার্ড, অর্থাৎ হিডেন। মানে এই যে এত কিছু উনি ভাবছেন, এত কিছু সিদ্ধান্ত নিয়েছেন, ওনার কোনো কিছুতেই কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। কেন কি এখনও তোমাদের কাছে উনি সেটা হিডেন রেখেছেন, গোপন রেখেছেন। সঠিক সময়ের অপেক্ষা করছেন, হুইল অফ ফরচুন, সঠিক সময়ের অপেক্ষা করছেন। উনি প্রে করছেন, এই যে জাজমেন্ট, এটা প্রে, ওই কার্ড থেকেও দেখিয়েছেন উনি প্রে করছেন কি সঠিক সময়। উনি চাইছেন যে ইউনিভার্স ডিভাইন টাইমকে এনে দাও, এই সম্পর্ককে আমি যেন ঠিক করতে পারি। হয় তুমি ঠিক করে দাও, নয় আমাকে ঠিক করার শক্তি দাও। একদম ডিভাইন টাইম আসুক, এই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার যে ডিভাইন টাইম, হুইল অফ ফরচুন, সেটা আসুক। উনি ডিভাইন টাইমের জন্যই ওয়েট করছেন। এখনও উনি হিডেন রেখেছেন ওনার মনের সমস্ত চিন্তা ভাবনা। তুমি গুণাক্ষরেও জানতে পারছো না যে কি চলছে ওনার মনের মধ্যে। সঠিক টাইমে উনি প্রে করছেন যে হয় তুমি ঠিক করে দাও এই সম্পর্কটাকে, আদারওয়াইজ আমি ঠিক করব, তার শক্তি দাও আমাকে। ওকে। এবং লজিক্যালি, মেন্টালি উনি বুঝে গেছেন যে হ্যাঁ আমি এই মানুষটিকেই ভালোবাসি, ওই আমার ভবিষ্যৎ, ওই আমার ভালোবাসা, এটা উনি বুঝে গেছেন। একদম ওনার কাছে ক্লিয়ার। কি হিডেন করছেন এটা আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর সেটা দেখবো না। কেন কি আমি বুঝেই গেলাম যে, বা তোমাদেরকেও বুঝিয়ে দিলাম যে উনি অ্যাকচুয়ালি কি হাইড করছেন। এটা আমার দেখার ইচ্ছা ছিল, তো ইউনিভার্স আগেই দেখিয়ে দিল। দেখে নেব এই সম্পর্কে ওনার নেক্সট অ্যাকশন। উনি কি মুখ খুলবেন? উনি কি মুখ খুলবেন? থ্যাংক ইউ। বাবারে বাবারে বাবালে বাবালে কার্ড পড়ে পড়ে। অ্যাকশন নেওয়ার জন্য উনি ব্যতিব্যস্ত, কিন্তু উনি কি অ্যাকশন নেবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের প্রতি, তার মনের মানুষের, আমি কেন মানে উনি এত অস্থির কেন? এই জন্যেই উনি মানে একটা স্টেবল কিছু করতে গেলে না আগে নিজেকে শান্ত হতে হয়। উনি বড্ড অস্থির, বড্ড অস্থির হয়ে আছেন। কার্ড আমি নিতে পারছিলাম না, মানে অ্যাকশান নেওয়ার জন্য অস্থির। তাই জন্য দেখো আগে কিন্তু হয়নি, এই সময়টাতেই হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের দিকে, মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের দিকে, মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের দিকে, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। ডেথ, বটম অফ দ্য ডেকে পুরো ট্রান্সফর্ম হয়ে আসবেন। ডেথ মানে ডেথ নয়, ডেথ মানে কোনো কিছুর শেষ এবং কোনো কিছুর সূচনা, এবং ডেথ মানে রূপান্তর, শুধু পরিবর্তন নয়, রূপান্তর। তুমি তোমার মানুষটিকে চিনতে পারবে না। যে সময়টা উনি আসবেন, এই রিডিংটা বারবারই কিন্তু বেরিয়ে আসে। এই ডেথের এনার্জি, এই রূপান্তরের এনার্জি বহুদিন ধরে কিন্তু আমার রিডিংয়ে বেরিয়ে আসছে। যখন উনি আসবেন, উনি পুরোপুরি চেঞ্জ হয়ে আসবেন। এবং প্রথমে তো কিছুদিন উনি এই যে 5 অফ কাপসের এনার্জি, রিগ্রেট, ওনার মধ্যে রিগ্রেট রয়েছে, চরম রিগ্রেট রয়েছে। কেন কি পেজ অফ সোর্স, উনি প্রতিটা মুহূর্তে চিন্তা করেন যে উনি কী কী করেছেন তোমার সাথে। পেজ অফ সোর্স, ওনার প্রত্যেকটা কাজ কর্ম সব কিছুর ফাঁকে ফাঁকে উনি তোমার কথা ভাবেন। ব্যাক অফ দ্য মাইন্ড শুধুই তুমি চলো। ইয়েস, তোমাদের হয়তো ভাবলে মনে হবে বাবা আমার কথা এত ভাবে, হ্যাঁ ভাবে,
কার্ড অনুযায়ী আসছে, হ্যাঁ উনি তোমার কথা ভাবেন, এবং শুধু ভাবেন না, তোমার সাথে করা অন্যায়গুলোকে নিয়ে ভাবেন। সব থেকে বড় কথা, তোমার কথা যতটা না ভাবেন, তার থেকে উনি তোমার প্রতি কী কী ভুলগুলো করেছেন, কোথায় কোথায় আঘাত করেছেন, কোথায় কোথায় কষ্ট দিয়েছেন, উনি কিন্তু সেই জিনিসগুলো নিয়ে উনি কিন্তু বেশি ভাবেন। এবং সেই জন্যেই উনি তোমাকে হারিয়ে ফেলেছেন। লস এনার্জি, 5 অফ কাপস। উনি কেন তোমাকে হারিয়ে ফেলেছেন? প্রথমত তো দেখো, 4 অফ পেন্টিকলস, এক্সপ্রেশনের অভাব। উনি বুঝতে পেরেছেন যে উনি বলতে পারেননি, উনি যেটা ফিল করতেন, উনি তোমার প্রতিও ওনার ভালোবাসা ছিল না তাই নয়, আজকের হঠাৎ করে ভালোবাসা জেগেছে তা নয়, ওনার মনে তোমার জন্য ভালোবাসা ছিল, কিন্তু উনি সেটা এক্সপ্রেস করেননি, সেটা ওনার ভুল ছিল। ওনার সঠিকভাবে এক্সপ্রেস করা উচিত ছিল, যেটা উনি এখনও করেননি, এখনও করছেন না, তো সেইটা ওনার ভুল ছিল। এছাড়াও উনি কোনো, যেটা বললাম যে উনি কোনো কিছুর লোভ, আসক্তি বা কোনো কিছুর জন্য উনি কোনো দিকে গিয়েছিলেন তোমাকে ছেড়ে, এবং সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে সহজে চাননি। উনি কিন্তু সহজে সেই জায়গাটা ছেড়ে বেরোতে চাননি। যখন আগামী দিনে ওনার আরও কিছু রিয়েলাইজেশন হবে, এই যে পেজ অফ সোর্স, আরও ধীরে 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 এই যেখানে উনি গেছেন সেখানে ধীরে ধীরে আরও বেশি মেঘ সরবে, আরও সত্য ওনার সামনে বেরিয়ে আসবে, এবং তারপর ওনার মনে আরও 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 রিগ্রেট হবে। কারণ কি, রিগ্রেটের এনার্জি পদক্ষেপে এসেছে, তো সেখানেও কিন্তু রিগ্রেট হবে। এবং তারপরে দেন কিন্তু এস অফ পেন্টিকলস, তারপরে কিন্তু উনি স্টেবল অ্যাকশান নেবেন। উনি যখন অ্যাকশান নেবেন তখন কিন্তু সেটা একদম স্টেবল অ্যাকশান, সেখানে আর কোনো অন অফ সিচুয়েশান, ওই আজ যাচ্ছি কাল ফিরে আসছি, পরশু কথা বলছি আবার তরশু ব্লক করে দিচ্ছি না। উনি পুরো ট্রান্সফর্ম হয়ে ফিরবেন। তোমাদের মধ্যে যত দ্বিধা, দ্বন্দ্ব, অশান্তি, সমস্ত কিছুকে শেষ করে দিয়ে, দেখো 5 অফ বটম অফ দ্য ডেকের তলায় 5 অফ ওয়ান্ডস ছিল। ওনার যদি তোমার দিকে আসাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল, এখনও পর্যন্ত যদি আছে, বলেছিলাম প্রথমে এনার্জিতে যে আসবো কি আসবো না, একটা ফিয়ার আছে, তো সেই সমস্ত কিছু অন্তর্দ্বন্দ্বকে উনি শেষ করে দিয়েই তোমার কাছে আসবেন। এবং কোথাও থেকে মুভ অন করছেন উনি আগামী দিনে। তারপরের কার্ড এইটা, কোথাও থেকে মুভ অন করছেন, কোথা থেকে? 5 অফ সোর্স। বলেছিলাম যেখানে যে পরিস্থিতিতে এই কার্ডটাই এসেছিল, 5 অফ সোর্স, যেখানে যে পরিস্থিতিতে যে মানুষগুলোর সাথে উনি আছেন সেখানে কন্টিনিউ ওনাকে কিছু প্রুভ করতে হচ্ছে, কন্টিনিউ কনফ্লিক্টের মধ্যে থাকতে হচ্ছে, কন্টিনিউ তোমার মানুষটিকে ছোট করা হচ্ছে, যেটা উনি মানতে পারছেন না। হ্যাঁ, তো উনি এখান থেকে ঠিক তারপরের কার এটা মুভ অন করছেন, নিজের মনের অন্তর্দ্বন্দ্বকে দূর করছেন, যে না আমার যাওয়াটাই ঠিক, আমি না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এটাকে উনি এন্ড করছেন, এই অন্তর্দ্বন্দ্বকে ডেথ এন্ড করছেন। দেন উনি তোমার দিকে অ্যাকশন নেবেন। এস অফ পেন্টিকলস। ডেফিনেটলি এই সম্পর্কে, তবে একটাই কথা বলবো, এখনও মানে পদক্ষেপেও যখন 4 অফ পেন্টিকলস এসছে, 5 অফ কাপস এসছে, পেজ অফ সোর্স এসছে, এই রিয়েলাইজেশন কিন্তু এখনও বুঝেছেন তোমার মানুষটি, কিন্তু এখনও অনেক বোঝা বাকি, এখনও অনেক গল্প ওনার জীবনে ঘটার বাকি, এখনও অনেক কিছু বলার বাকি, এখনও অনেক কিছু ঘটার বাকি। হ্যাঁ, এখনও অনেক গান গাওয়ার বাকি। চ্যানেল হলো গানটা, খুব সুন্দর গান, আমার খুব প্রিয় গান। তো এনার জীবনে এখনও কিছু ঘটার বাকি আছে, সেগুলো ঘটবে, এবং দেন উনি কিন্তু উনি লস ফিল করবেন, যে উনি ফাইনালি তোমাকে হারিয়েই ফেলছেন। তো ফাইনালি ওনার যখন মনে হবে না যে হ্যাঁ আমি এই মানুষটিকে হারিয়েই ফেলছি, কিন্তু আমি হারাতে পারছি না, আমি হারাতে চাই না, দেন কিন্তু উনি অ্যাকশান নেবেন। সর্বোচ্চ 1 বছর সময় লাগতে পারে, সর্বোচ্চ বললাম, কেন কি এখানে বহু মানুষ তোমরা আছো। এনার এই পুরো প্রসেসিংটা কমপ্লিট হতে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় লাগবে, কারণ এস অফ পেন্টিকলস 1 বছরকেই ডিনোট করে। বাট ইনি যখন আসবেন পুরোপুরি পরিবর্তন হয়ে, টোটালি চেঞ্জ হয়ে তোমার জীবনে উনি পা রাখবেন, এবং উনি কোনো কিছু রেশ টেনে আনবেন না, পুরনো অতীতের রেশ সেখানে ডেথ হয়ে যাচ্ছে পুরো। এই যে ওনার অতীত থেকে উনি টোটালি মুভ অন করে তোমার দিকে আসবেন। উনি অতীতকে টেনে নিয়ে, অতীতও থাকুক তুমিও থাকো না, অতীতকে উনি এন্ড করবেন। উনি যেখানে গিয়েছিলেন সেখানে উনি এন্ড করবেন, ডেথ করবেন, করে
পুরোপুরি টোটাল নিজেকে চেঞ্জ করে উনি তোমার কাছে ফ্রেশ হয়ে একদম পুরো ফ্রেশভাবে উনি কিন্তু তোমার জীবনে পা রাখবেন আগামী দিনে। তো বন্ধুরা, ততদিন তোমরা কি করবে? ততদিন তোমরা অবশ্যই নিজের প্রতি ফোকাস থাকো। এই যে 9 অফ পেন্টিকলসের এনার্জি, এটা তোমাদের ছিল, এই এনার্জিতে থাকো, সেলফ লাভ এনার্জিতে থাকো, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের অর্থনৈতিক পরিস্থিতিকে স্টেবল করার চেষ্টা করো, নিজে কিছু করো বন্ধুরা, নিজেরা কিছু করো। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো, ভালো রাখার চেষ্টা করো, স্বয়ং সম্পূর্ণ থাকার চেষ্টা করো। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।